যারা বিগত পরীক্ষাগুলোয় হতাশ হয়েছে অর্থাৎ চান্স পাওনি তারা হাল ছেড়ে দেবেন। একটা কথা মনে রাখবো, অবশ্যই কষ্টের পরে সুখ রয়েছে, নিশ্চয় কষ্টের পরেই সুখ রয়েছে। তাই তুমি যদি তোমার পরীক্ষাগুলো শেষ পর্যন্ত দাও এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পরীক্ষাগুলো যদি চালিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি তোমার কষ্টের ফল পাবেই পাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা টপিক ভিত্তিক সাজেশনে 2 নম্বর ক্লাস আজকে, এবং আমি পদার্থবিজ্ঞানে 8টি অধ্যায় বলেছিলাম যে 8টি অধ্যায় থেকে 20টা এমসিকিউ আসবে। তো সেই 8টি অধ্যায়ের টপিক মানে কোন কোন জিনিসগুলো বা কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলোই আলোচনা করছি, এবং তার পাশাপাশি শর্ট সিলেবাসের বাকি অধ্যায়গুলো আমি বলে দিচ্ছি। অর্থাৎ শর্ট সিলেবাসে টোটাল যে 12টা অধ্যায়, সে 12টা টোটাল যদিও 8টা অধ্যায় বলেছি 20টা এমসিকিউর জন্য, কিন্তু আরো তো 4টা অধ্যায় ছিল, সেই 4টা অধ্যায়েরও আমি বলে দিয়েছি যে কোন কোন টপিক গুলো পড়তে হবে। তো যারা হচ্ছে 20টা এমসিকিউ হলেই চলবে তারা শুধু 8টা অধ্যায় টপিক ভিত্তিক সাজেশন গুলো পড়বা, এবং যারা মনে করে যে 25টা এমসিকিউ দরকার তারা হচ্ছে 12টা অধ্যায়, সবচেয়ে হচ্ছে 12টা অধ্যায় টপিক ভিত্তিক যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো পড়বা। আমি ফার্স্ট পেপারে অলরেডি টপিক ভিত্তিক সাজেশন দিয়ে ফেলেছি। তোমরা আমার জিএসটি সাজেশন প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, এবং সেখানে ইংলিশ সাজেশনও আছে এবং অন্যান্য সাজেশন গুলো আছে, তোমরা দেখে নিতে পারো। এবং আজকে হচ্ছে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে টপিক ভিত্তিক সাজেশন গুলো বলবো, এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 4টা অধ্যায় বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, এবং ফার্স্ট পেপার থেকে 4টা। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে 4টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ বলছিলাম, সেই 4টা অধ্যায় আগে আমি হচ্ছে টপিক ভিত্তিক সাজেশন গুলো দিচ্ছি, মানে কোনগুলো টপিক পড়বা, পরে বাকিগুলো দিচ্ছি আমি, ঠিক আছে? তো দেখো, 4টা অধ্যায়ের ভিতরে প্রথমটা ছিল তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়াগুলো পড়বা? তো তাপগতিবিদ্যার রুদ্রতাপীয় প্রক্রিয়া এ টু জেড পড়বা। অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়া কি, তার সূত্রগুলো, তার গ্রাফ গুলো, এবং হচ্ছে তার ম্যাথ গুলো খুবই গুরুত্বপূর্ণ। এ টু জেড পড়বা রুদ্রতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? তবে তাপগতিবিদ্যা প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, মানে কার ভিতরে সম্পর্ক স্থাপন করে, যেমন হচ্ছে কাজ, ধরো কাজ এবং শক্তির ভিতরে সম্পর্ক স্থাপন করে। যে তাপগতিবিদ্যা প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রথম সূত্র কার ভিতরে সম্পর্ক স্থাপন করে, তো দেওয়া থাকবে কাজ, তাপ, তাপ শক্তি, এই ধরনের অপশন। তারপরে হচ্ছে দ্বিতীয় সূত্র কার ভিতরে সম্পর্ক স্থাপন করে, মানে কোন বিষয়গুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তোমাদের বই আছে এগুলো কেন্দ্রমূলক প্রশ্ন। এবং এই সূত্রগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ না, এই সূত্রের ম্যাথ এবং দ্বিতীয় সূত্রগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। অর্থাৎ দ্বিতীয় সূত্র ধরো বলবে যে নিচের কোনটি হচ্ছে কার্নোর সূত্র, বা বলবে নিচের কোনটি জুলের সূত্র, বা নিচের কোনটি ক্লসিয়াসের সূত্র। মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে কোন সূত্রটি প্রদান করে সেই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। গামার মান নির্ণয় করতে হবে। গামা ইকুয়াল কি ছিল? গামা ইকুয়াল হচ্ছে সিপি বাই সিভি ছিল, এবং কোন গ্যাসের জন্য গামার মান কত সেটা জানতে হবে। তারপর হচ্ছে এনট্রপি বিশৃঙ্খলা, ঠিক আছে? এবং হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রপির মানটা কত? 0। রুদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রপি মানটা কত? এনট্রপি টিএস ইকুয়াল ডিকিউ বাই হচ্ছে টি, এটা মানটা হচ্ছে ডিকিউ এর মানটা রুদ্রতাপীয় প্রক্রিয়া 0 হওয়ার কারণে এনট্রপি 0। এবং এনট্রপি থেকে এই যে ds dq dt এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এনট্রপি থেকে, ঠিক আছে, সেই ম্যাথগুলো করবা। এবং স্কেল রিলেটেড ম্যাথ এ টু জেড করবা, মানে এই যে c/5 -32/9 k -32/5 k -273/9 এই রিলেটেড যে মানে স্কেল রিলেটেড সম্পর্ক দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অবশ্যই পড়বা। এবং কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্টে -40 এ, এবং কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন একই পার্টে 574 এ, এই মানগুলো মনে রাখবা। ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ করবা। ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়াল 1 - T2/T1 বা 1 - Q2/T1 এই রিলেটেড যত ম্যাথ আছে সব করে করবা। এইটুকু শুধু তাপগতিবিদ্যা থেকে করবা। এবার আসি স্থির তড়িৎ। 2 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল স্থির তড়িৎ। তো এখান থেকে ধারকের এ টু জেড যা আছে সবই পড়বা। ধারক কি, ধারকের সমীকরণগুলো এবং সমীকরণদের ম্যাথ, এবং হচ্ছে তুল্য ধারকত্ব নির্ণয়, ধারকের সঞ্চিত শক্তি নির্ণয়, এ টু জেড করবে, খুবই গুরুত্বপূর্ণ। ওহমের সূত্র এবং তার বিভব নির্ণয়, ওহমের সূত্র আছে না, এবং তার বিভব নির্ণয় দেখবা। চার্জ দ্বারা কাজ নির্ণয়, মানে চার্জ দ্বারা কাজ বলতে হচ্ছে ধরো W ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি VQ, এই যে এটা দিয়ে কাজ নির্ণয় দেখতে পারো, এবং এই কাজের যে আরো সমীকরণগুলো আছে সেগুলো দেখবা। তো
তড়িৎ প্রাবল্য এবং বল নির্ণয় হচ্ছে তড়িৎ প্রাবল্যের সমীকরণ ই আছে না, ই ইকুয়াল যে সমীকরণ এবং বলের যে সমীকরণ সেই সমীকরণ দিয়ে ম্যাথ গুলো দেখবা। তারপরে হচ্ছে ধারকের ব্যবহার, ধারক বলে ফেলছি, এবং আধান ঘনত্ব মানে সিগমা, আধান ঘনত্ব হচ্ছে সিগমা, সিগমা ইকুয়াল হচ্ছে কি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে আধান ঘনত্ব, এবং সেটা দিয়ে ম্যাথ গুলো দেখবা। ওহমের সূত্র নির্ভরশীল আছে, ওহমের সূত্র কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে সেই জিনিসগুলো দেখবা। এইটুকু জাস্টিস তড়িৎ থেকে বললেই না। এবার চলতড়িৎ দেখো, জুলের তাপীয় ক্রিয়া সূত্র। তো চলতড়িৎ হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া সূত্র বলতে এই যে হচ্ছে আই স্কয়ার আর টি, এই যে একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রের ম্যাথ গুলো দেখবা। এটা হচ্ছে এই সূত্রের সাথে কানেক্ট করে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো খুব ভালো করে দেখবা। রোধ, তুল্য রোধ নির্ণয় A to Z, এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা বর্তনীর রোধ নির্ণয়, তুল্য রোধ নির্ণয়, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় দেখবা, একটা বর্তনীর রোধ, তুল্য রোধ এবং হচ্ছে কি তড়িৎ প্রবাহ নির্ণয় দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক শক্তি এবং বিদ্যুৎ বিল হিসাব, ওই যে বিদ্যুৎ বিল হিসাব W হচ্ছে কত, PT বাই হচ্ছে 1000 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 1 ইউনিট। তো এখান থেকে আমরা কি করি, বিদ্যুৎ বিল হিসাব করি, সে বিদ্যুৎ বিল হিসাবটা দেখবো। হ্যাঁ, এবং বিদ্যুৎ বিল হিসাবে রিলেটেড ম্যাথ গুলো দেখবো। 1 ইউনিট সমান কি 1 BOD। এবার দেখো তোমার হচ্ছে বিভিন্ন একক সময় এই অধ্যায়ে যে যেমন বলতে পারি যে সেই যে তলমাত্রিক ঘনত্ব, সিগমা ঘনত্ব একক মানে এর একক কি বা মাত্রা কি, ইয়ের একক কি বা মাত্রা কি। তারপরেও বলতে পারি হচ্ছে আরো যে এককগুলো রয়েছে, মাত্রাগুলো রয়েছে, অন্যান্য জিনিসের ধারকের একক, মাত্রা, এগুলো খুব ভালো করে, সরি এখানে ধারক না, চলতড়িতের যে আরো এককগুলো রয়েছে বিভিন্ন যে সূত্রে সেই এককগুলো এবং মাত্রাগুলো দেখবো, ঠিক আছে। তারণ বেগ এবং কোষের প্রবাহ ও ষাট নির্ণয় দেখবো। তারণ বেগ ভি, ভি ইকুয়াল এন এ ভি আই। তারণ বেগের সূত্রটা কি, আই ইকুয়াল এন এ ভি। এই রিলেটেড ম্যাথ দেখবা। এবং হচ্ছে তোমার বললাম কোষের প্রবাহ মানে আগে বলে ফেলছি যে একটা কোষ বর্তনীর প্রবাহ নির্ণয় আই, এবং হচ্ছে শান্ট দিয়ে ম্যাথ গুলো যেগুলো আছে, শান্ট রিলেটেড যে ম্যাথ, ঠিক আছে, সেটা দেখবা। তারপরে হচ্ছে একটি রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সে রোধের নির্ভরশীলতা জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেখবা, ঠিক আছে। তা বর্তনীতে কতগুলো বাতি ব্যবহার করা যাবে বা ফ্যান ব্যবহার করা যাবে সেই জিনিসগুলো, যে ধরো একটা বর্তনী দেওয়া আছে যে 220 ভোল্ট, তারপর হচ্ছে 5 অ্যাম্পিয়ারে, এখানে ধরো বলছে যে 40 ওয়াটের কতটি বাল্ব ব্যবহার করা যাবে, এই ধরনের ম্যাথগুলো। তারপরে হচ্ছে আর এখানে বলছে এই ধরনের বিদ্যুৎ বিল কোনটা ক্ষেত্রে, এবং দুইটা বাল্ব দেওয়া থাকবে, ধরো একটা লাইন এবং এখানে 40 ওয়াটের বাল্ব ব্যবহার করলাম, আর একটা লাইন দেওয়া আছে সেখানে ধরো 50 ওয়াটের বাল্ব ব্যবহার করলাম। এখন বলবে কোন লাইনে 1 মাস পরে বিদ্যুৎ বিল কম আসবে, এই ধরনের অঙ্কগুলো পড়বা, ঠিক আছে। বা এই ধরনের তোমার অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারে যে একটা লাইন আর একটা লাইন ধরো 220 4 অ্যাম্পিয়ারে, এবং সেখানে ধরো 50 ওয়াটের একটা বাল্ব ব্যবহার করছে। আমি বলবে এই লাইন না ওই যে পরে যে লাইন বললাম সেই লাইন, কোন লাইনে 1 মাস পরে বিদ্যুৎ বিল কম আসবে, এই ধরনের প্রশ্ন। পটেনশিওমিটার এবং মিটার ব্রিজের ব্যবহার, এগুলো হচ্ছে ব্যবহারগুলো শুধু জ্ঞানমূলকের জন্য দেখবো, ঠিক আছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোনগুলো পড়তে হবে সেটা বলে দেখো। এই অধ্যায় হতে জ্ঞানমূলক পাঠগুলো বেশি ইম্পর্টেন্ট। আধুনিক পদার্থবিজ্ঞান হতে জ্ঞানমূলক বলতে হচ্ছে এক্স রে, ফোটন এবং ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে জ্ঞানমূলক গুলো বেশি গুরুত্বপূর্ণ। আপেক্ষিকতার সূত্রগুলো খুব ভালো করে পড়বা। আপেক্ষিকতার যে 3টে সূত্র আছে না, সেই 3টে সূত্র দিয়ে ম্যাথ গুলো দেখবা এবং সূত্রগুলো খুব ভালো করে পড়বা। এবং ফটোতড়িৎ এবং এক্স রে সূত্র এবং তার ম্যাথ, ফটোতড়িৎ সূত্র আছে না, E equal H W naught plus A, তোমার K max যে সূত্র আছে, ঠিক আছে, E equal কত W naught plus হচ্ছে K max, এই দিয়ে এটা দিয়ে তোমার যে ম্যাথ গুলো আছে, সূত্রগুলো আছে, গ্রাফ গুলো আছে, সবগুলো ভালো করে দেখবা। এবং এক্স রে সূত্র কিন্তু আছে, এখান থেকে এক্স রে সূত্র পাবা এবং এক্স রে সূত্রগুলোতে ম্যাথ গুলো দেখবা। কিন্তু এক্স রে সূত্রতে ম্যাথ কম আসে, এটা দিয়ে বেশি আসে। এক্স রে সূত্র বলতে হচ্ছে ইবি ইকুয়াল হচ্ছে হাফ কে এম বি স্কয়ার, এটা দিয়ে বেশি ম্যাথ আসে। এক্স রে সূত্র বলতে। তারপর ই ইকুয়াল এম সি স্কয়ার, বা এই যে আপেক্ষিকতা যে ভর এবং বেগের ভেতর সম্পর্ক, ই ইকুয়াল এম সি স্কয়ার দিয়ে যে ম্যাথ গুলো সেগুলো দেখবা, ঠিক আছে। এম সি স্কয়ার বা হচ্ছে এম মাইনাস
এম নট সিরিজ ফ্লো, এগুলোতে ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো দেখবো। এটা ছিল তোমার কি, এটা ছিল তোমার অষ্টম অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। অষ্টম অধ্যায় থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল। এবার দেখো এর বাইরেও তো আরো 3টা অধ্যায় আছে, সেগুলো বলি। যেমন ভৌত আলোক বিজ্ঞানের কথা বলি, তো ভৌত আলোক বিজ্ঞান থেকে এই ধরনের প্রশ্নগুলো করবা যে কোন ধরনের পোলারায়ন, মানে কোন ধরনের পদার্থের পোলারায়ন হয় বা সমবর্তন হয় এবং কার পোলারায়ন হয় বা সমবর্তন হয় না, এই ধরনের পদার্থগুলো। তারপর হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ ব্যবহার করতে বলবে যে দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ কত বা ইউভি রশ্মির রেঞ্জ কত এবং তাদের ব্যবহার, ইউভি রশ্মি কোথায় ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন। দশা এবং পদ পার্থক্যের ভিতরে সমীকরণ যে আছে, যে দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইনটু হচ্ছে কত পদ পার্থক্য, এই রিলেটেড যে ম্যাথগুলো দেখবা। ব্যতিচার, অপবর্তন এবং গ্রেটিং এর শর্ত, যে কোন শর্তে ব্যতিচার হবে, অপবর্তন হবে, গ্রেটিং হবে এবং তাদের যে সূত্রগুলো, যে নিচে কোনটি ব্যতিচারের উচ্চ আদালত পাওয়ার সূত্র, তারপর কোনটি অঞ্চল আদালত পাওয়ার সূত্র, এই ধরনের প্রশ্নগুলো দেখবো। মানে ব্যতিচার, অপবর্তন এবং গ্রেটিং এর তাদের সূত্রগুলো দেখবা। ডলার প্রস্থ এবং ব্যবধান নির্ণয়ের ম্যাথ হলো ডলার প্রস্থ সূত্র দিয়ে ম্যাথ, ডলার ব্যবধান নির্ণয়ের সূত্র দিয়ে ম্যাথ। তো জ্ঞানমূলক পাঠগুলো এই অধ্যায় থেকে ভালো করে পড়বা, ঠিক আছে। আর বাকি যে 3টা অধ্যায় থাকলো, সরি বাকি যে 2টা অধ্যায় থাকলো, যে নবম এবং দশম অধ্যায়, সেটা হচ্ছে আমি আগেই তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি। ওগুলো হচ্ছে নতুন করে কিছু দেওয়ার নাই, আগের গুলোই করতে হবে এবং সে আগের পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা যুক্ত হয়ে সেই পিডিএফ গুলো পড়ে নিও, প্লাস এই যে আজকে যেগুলো বললাম সেগুলো পড়ো। তাহলে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে যদি সবকটি অধ্যায় পড়ো তাহলে 24-25টা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে। আর যারা কেবল 8টা অধ্যায় পড়ো তাহলে মোটামুটি 20টা মতো কোশ্চেন পাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। 8টা অধ্যায় যেগুলো বলছিলাম সেগুলো, কোন 8টা অধ্যায় সেগুলো তোমরা হচ্ছে আমার জিএসটি সাজেশন প্লেলিস্ট থেকে দেখে নিও কোন 8টা অধ্যায় পড়ছো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, এবং হচ্ছে পরবর্তী কোন অধ্যায় এরকম টপিক ভিত্তিক সাজেশন চাচ্ছ বা মানে কোন সাবজেক্টে, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যে অধ্যায় কমেন্ট বেশি আসবে সেই অধ্যায়ে আমি আগে সাজেশন দেবো বা সেই পেপারের আগে সাজেশন দেবো, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা রইল। আর ফ্রি পরীক্ষার জন্য তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটা তোমাদের সবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং যাতে সবাই জানতে পারে এবং উপকৃত হতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।